এখন তো ময়ূর, আমি ময়ূরের পিঠে চাপবো আর ঘুরে চলে আসব। প্রমাণ হয়েই গেছে যে আমি বড়। তা তুই এক কাজ কর, তুই যাত্রা কর। গণেশ বলছে, এত বড় কথা, আমার বাহন ইঁদুর বলে আমাকে এমন কথা বললি? শোন কার্তিক, তোর যে বাহন ময়ূর, তুই ময়ূরের পিঠে চেপে চলে যা। আমি মুশিকেতে মানে আমার এই ইঁদুরের পিঠে চেপে 1 মাস পরে আমি যাব। কার্তিকের একটু সম্মানে লেগেছে মা। হ্যাঁ, সার বাহন হচ্ছে ইঁদুর, সে আবার আমাকে এত বড় কথা বলল। সে আবার রাগে রাগে ময়ূরের পিঠে চেপে রওনা দিয়েছে। আর এদিকে গণেশ কি করেছে, কোথাও না গিয়ে মাকে 3বার প্রদক্ষিণ করে মায়ের চরণে প্রণাম করে পাশে বসে আছে। নিতাই গৌর হরি বল। এদিকে বেশ কয়েক মাস চলে গেল, কার্তিকের ঘোরা শেষ হলো। কার্তিক ঘরে ফিরে এসে দেখছে গণেশ বসে আছে। কার্তিক গর্বের সহিত বলে উঠলেন, জানি তো তোর দ্বারা হবে না। আরে মুশিকেতে বসে বসে কি আর ত্রিভুবন ঘোরা যায়? দেখ আমি সব ঘুরে এসেছি, আমি মায়ের বড় সন্তান। মা বলছে, কি বললি রে কার্তিক? হ্যাঁ, ও তো ঘুরেছে। ঘুরেছে? কখন গেল কখন এলো? দেখতে পেলাম না তো, দেখা তো কোথাও হয়নি। কিরে? হ্যাঁ রে বাবা, তুই ত্রিভুবন ঘুরেছিস, আর তোর দাদা গণেশ সে আমাকে 3বার প্রদক্ষিণ করে চরণে প্রণাম করে বসে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। স্বর্গমর্ত পাতাল ঘোরা লাগবে না, যদি মা বাবাকে ভালোবাসা যায়, মা বাবাকে প্রদক্ষিণ করা যায়, ত্রিভুবন ঘোরা হয়ে যায় বাবা। তা দেখুন, আজ একটি শুভ দিন, আগামীতেও একটা ভালো দিন আসছে, রাধা অষ্টমী। অনেকেই জন্মাষ্টমী পালন করেছেন, রাধাষ্টমীটা অতি অবশ্যই পালন করবেন। যদি পারেন সারাদিন উপোস থাকবেন সম্ভব হলে, আর যদি সম্ভব না হয়, যদি নিতান্তই নাই পারেন, তাহলে অন্ততপক্ষে দুপুরবেলা পর্যন্ত আপনাকে উপোস থাকতে হবে। কারণ রাধাষ্টমী তিথি, রাধারানীর এই অষ্টমী তিথি যদি কেউ পালন করতে পারে, 1000 একাদশী করলে যে ফল পাওয়া যায় বাবা, রাধাষ্টমী তিথিতে যদি এই অষ্টমী তিথি পালন করা যায়, রাধাষ্টমী তিথি পালন করা যায়, তো 1000 একাদশীর যে ফল আমরা লাভ করতে পারি, তার থেকে 100 গুণ বেশি ফল লাভ করা যাবে যদি রাধাষ্টমী তিথি পালন করা হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। শুধু তাই নয়, যদি রাধাষ্টমী পালন করা যায়, তাহলে নরকবাস তাকে করতে হয় না বাবা, পিশাচ কুলে জন্ম পেতে হয় না। যদি গো হত্যা, জীব হত্যা করা হয়, সমস্ত পাপ থেকে দূরীভূত হয়ে যায় যদি কেউ এই ব্রত পালন করতে পারে। একাদশী তিথি পালন করি আমরা, কিন্তু রাধাষ্টমীটা অতি অবশ্যই আপনারা পালন করবেন। সেই দিন আর অন্ন সেবাটা করবেন না, আপনারা মধ্যাহ্ন পর্যন্ত উপোস থাকবেন। রাধারানীর পূজা হবে, তারপরে ভক্ত সেবা দিয়ে আপনারা অন্যান্য কিছু সেবা করবেন, অন্ন পঞ্চশস্যটা বাদ দিয়ে সেবা করবেন। হ্যাঁ, শুধু তাই নয়, যদি কেউ রাধাষ্টমী পালন না করে, শাস্ত্রে বলছেন যদি অবহেলার মধ্যে দিয়েও কেউ পালন করে, ইচ্ছা নেই, জোর করে মা বাবা বলেছে জোর করে করা হচ্ছে, কি স্ত্রী বলেছে, স্বামীর ইচ্ছা নেই তথাপিও স্বামী করছে, যেহেতু বাড়ির গিন্নি বলেছে, ইচ্ছা নেই তবু করছে, অনিচ্ছা কারণবশতও যদি কেউ এই ব্রত পালন করে, তাতেও তাকে আর কখনো এই নরক বাস করতে হবে না, সে গোলকধামে পৌঁছে যাবে। হরি বল। শুধু তাই নয়, স্বর্গ বিভিন্ন তীর্থস্থানে আমরা যাই, যদি রাধাষ্টমী পালন করা যায়, গঙ্গায় স্নান থেকে শুরু করে যত তীর্থ ভ্রমণ আমরা করি, সমস্ত রকমের তীর্থ ভ্রমণের যে ফল, সেটা আমরা লাভ করতে পারবো। আর কি আছে, যদি কেউ পালন না করে তার কি হবে? যদি কেউ পালন না করে, শত শত জনম তাকে নরক বাস করতে হবে। যদি কেউ রাধাষ্টমী তিথি পালন না করে, তাকে নরক বাস করতে হয়। হ্যাঁ, অনন্তকাল তাকে নরকে থাকতে হয়, সে গোবিন্দ চরণ পাদপদ্ম লাভ করতে পারে না। তাই রাধাষ্টমী তিথি আপনারা পালন করবেন, সবাই করবেন। কারণ বেশি সময়ের তো নয়, পুরো নির্জলা উপোস 24 ঘন্টা থাকতে হবে না। আপনারা যদি পারেন ব্রত দুপুরের পরে আপনারা সেবা করবেন। আর যদি কেউ পারেন তাহলে যেভাবে আপনারা একাদশী ব্রত করেন বা অষ্টমী করেছেন সেইভাবে আপনারা করবেন। জয় নিতাই, জয় গৌর। ভালো কথা আপনাদেরকে জানালাম।
আপনারা অবহেলা না করে অবশ্যই পালন করবেন। বাড়ির বাচ্চা থেকে শুরু করে যারা আছেন সবাইকে দিয়েই করানোর চেষ্টা করবেন, যাতে আপনাদেরই মঙ্গল হয়, সেটাই ভগবানের কাছে কামনা করি। নিতাই গৌর হরিবোল হরিবোল, জয় রাধেশ্যাম। হ্যাঁ, আরেকটি বিশেষ ঘোষণা, এখানে অনেক ভক্ত আপনারা এসেছেন, সহৃদয় ব্যক্তি অনেকেই আছে, পরম ভক্ত আছে, পরম বৈষ্ণব আছে। আপনাদের সামর্থ্য অনুযায়ী ক্ষমতা